This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর 8B বাস স্ট্যান্ড। একদম যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ছবি এই মুহূর্তে। অসংখ্য মানুষ সেখানে, তাদের একটাই দাবি জাস্টিস ফর আরজি কর, একটাই দাবি, উই ডিমান্ড জাস্টিস। আমার সহকর্মী শর্মিষ্ঠা সেখানে রয়েছে। শর্মিষ্ঠা, আমি ক্যামেরার মাধ্যমে দেখছি, তোমাদের মাধ্যমে দেখছি, দর্শক আমাদের মাধ্যমে দেখছেন, তার কারণ আজ নয়, TV9 বাংলা না দেখলেই নয়। প্লিজ দেখাও সেই ছবি আমাদের, যা না দেখালেই নয়। শর্মিষ্ঠা, সত্যি শুভজিৎ, তুমি ওদিকে বলছিলে যে কিভাবে প্রতিবাদ মিছিলে হামলা চালানো হয়েছে, আর এদিকে এতগুলো মানুষ তারা রাজপথে বসে রয়েছেন, কারণ রাজপথে বিচার চাইছে। এই তো আমার ঠিক পাশেই যেখানে স্ট্রিট পেইন্টিং হচ্ছে, সেখানে তাদের স্পষ্ট বার্তা, রাজপথেই বিচার চায়, বিচার। রাজপথেই বিচারি ক্যানভাস, ক্যানভাস। এখানে আমি যখন স্ট্রিট পেইন্টিং হতে দেখছি, তারা তাদের মতন করে প্রতিবাদ করছেন। অন্যদিকে গান হয়েছে, সেখানে স্পষ্ট বার্তা, ধর্ষক খুনিদের শাস্তি চাই। প্রত্যেকে এখানে নিজেদের মতন করে প্রতিবাদ করছেন। এক একটা জায়গায় এক এক রকম বার্তা হলেও সবকিছুর কিন্তু গভীর যে অর্থ, সেই গভীর অর্থ একই, যে আরজিকর ঘটনার তারা বিচার চায়। এবং এখানে তারা যারা স্ট্রিট পেইন্টিং করছে, তারা একদিকে কিন্তু স্লোগানও দিচ্ছেন, আবার পথে তারা নিজেদের বার্তাটাও তুলে ধরছেন। আপনাদের এখানে কি কি বার্তা রয়েছে? এখানে তো আমি দেখতে পাচ্ছি যে রাজপথে বিচারই চাই। হ্যাঁ, আমরা রাজপথেই বিচার চাইছি। আর আমাদের ছাত্র সমাজ থেকে যেমন চাওয়া হয়েছে বিচার, তেমন আমরা রাজপথেই বিচার চাইছি। আর আমরা আজকে যে বিচার চাইতে এসেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা ক্যানভাসটাকে ভালো করে সাজাতে চাইছি বিচারকের মাধ্যমে, বিচারী মাধ্যমে। আর বেশি কিছু বলতে পারবো না। মানে স্বাভাবিকভাবে তারা গোটা পথটা সাজাতে চাইছেন, এবং সেই পথটা সাজাতে কিভাবে চাইছেন, যে তারা তাদের যে দাবি রয়েছে, সেই দাবিটাকে একেবারে অন্যরকমভাবে তারা স্পষ্ট বার্তা তুলে দিতে চাইছেন। তারা নিজেদের মতো করে প্রতিবাদ করছেন। আর যারা এই স্ট্রিট পেইন্টিং এর সাক্ষী থাকছেন, তারা হাততালি দিচ্ছেন, কারণ আরেকদিকে গান হচ্ছে, সেই গানে প্রতিবাদে তারা গলা মেলাচ্ছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। আমি কথা বলার চেষ্টা করব, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা স্ট্রিট পেইন্টিং এ রয়েছে, তারা ব্যস্ত রয়েছেন। কোথা থেকে এসেছেন? আমি যাদবপুরে থাকি। আমি যাদবপুরে এক এক জায়গায় এক এক রকম ছবি দেখছি, প্রত্যেকের প্রতিবাদের ভাষা এক, বিচার চাই। আপনি কি বলবেন? এক মাস পূর্ণ হতে চললো, কাল সুপ্রিম শুনানি, একই ভাষা, সবার যা ভাষা, বিচার চাই, এনি হাও বিচার চাই, এটাই। কিন্তু এই আন্দোলন, এইরকম আন্দোলন যাদবপুর কেন, গোটা বাংলা তো আগে দেখেননি। আপনি কোথাও এরকম আন্দোলন দেখেছেন? আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি, আর আশা করি লাস্ট টাইম। একদম তার জীবনে প্রথমবার। আমি বলছি না, যাদবপুরে একদিকে এক এক রকম প্রতিবাদের ভাষা, ওইদিকে যখন ফাইট ফর জাস্টিস রয়েছে, তখন সেখানেও কিন্তু স্পষ্ট বার্তা, যে হাত ধরতে হবে, আরো বেঁধে থাকতে হবে, আরো মানুষকে একত্রিত হবে, কারণ এটা শুধুমাত্র একটা ইস্যু নয়, এটা প্রত্যেকের নিরাপত্তার দাবি, প্রত্যেকের বিচারের জন্য আজ তারা সামিল হয়েছেন, আজ তারা রাজপথে নেমেছেন, কারণ রাজপথ বিচার চাইছে। রাজপথে প্রত্যেকটা মানুষ যারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, তারা প্রত্যেকে এই ঘটনার বিচার চাইছে না। যারা রাজপথে আসতে পারেনি, যারা টেলিভিশনের মাধ্যমে, TV9 বাংলার মাধ্যমে যে সমস্ত দর্শকরা সাক্ষী রয়েছেন, তাদের বক্তব্যও কিন্তু এক, যে এই ঘটনার বিচার চাই। এবং তার জন্যই আমরা বিভিন্ন প্রান্ত থেকে, শুভজিৎ, আমরা বিভিন্ন প্রান্ত থেকে সেই প্রতিবাদ, বিক্ষোভ, তাদের স্পষ্ট বার্তা তুলে ধরছি। যাদবপুরের ছবি। এবারে চিৎকার করে বলো চাই 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 চাই
অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখাবো, যেই মাথা ভাঙাতে হামলা হয়েছিল, মাথা ভাঙার সেই ঘটনা, সেই মাথা ভাঙাতের সেখানকার মানুষজন তারা প্রতিবাদে সামিল হয়েছেন, সেই ছবি আপনাদের দেখাবো। শিশুরাও পথে, রাতে শিশুরাও পথে। মাথা ভাঙার সেদিনকার ছবি আমাদের মনে ছিল। মাথা ভাঙার যে তিলোত্তমার নাম মুছে দেওয়া হয়েছিল, আজ আবারও সেই মাথা ভাঙা রাত দখলে তিলোত্তমার নাম আবারও লিখলো। তিলোত্তমার নাম তাদের হৃদয় থেকে গিয়েছে। সেই তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজ পথে গোটা বাংলা। তিলোত্তমার সঙ্গে এই নক্কারজনক ঘটনা যেখানে ঘটেছিল, আরজিকর ঐতিহাসিক ঐতিহ্যের আরজিকর কালিকা মুক্ত হয়েছিল, ঐতিহ্যের আরজিকর কালিমা লিপ্ত হয়েছিল। এই ঘটনায় যে নক্কারজনক ঘটনা যেখানে ঘটেছিল, সেই আরজিকরে আমার সহকর্মী অরিত্র রয়েছেন। অরিত্র কাছে যাবো এবং জানবো আজ অরিত্র এই মুহূর্তে আরজিকরের সামনে ছবিটা কিরকম। শুভজিৎ, আজ 8ই আগস্ট পেরিয়ে 9ই আগস্ট শুরু হয়েছে। ঠিক এই রকম একটা দিনে 1 মাস আগে তিলোত্তমা কর্তব্যরত অবস্থায় ছিল এবং তারপর তার যে নৃশংস পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা সকলেই জানি। আজকে তিলোত্তমাকে স্মরণ করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার যারা সহকর্মী, তার যারা কালিগস রয়েছেন, তার যারা বন্ধু রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা রাত জাগো কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছেন। সরাসরি পিকু আমার সহকর্মী ছবি দেখাবে অভয়ার যে অবয়ব বা যে প্রতিকৃতি তিলোত্তমার, সেই প্রতিকৃতির সামনে ইতিমধ্যেই পুষ্প, প্রদীপ, মোমবাতি এবং ধূপ দিয়ে তাকে স্মরণ করছেন তার সহকর্মীরা, তার সহপাঠীরা। একই সাথে তিলোত্তমার এই 1 মাস পুরনোকে সামনে রেখে গানের আসর,
সঙ্গীতের আসরের আয়োজন করেছে এই আন্দোলনরত পড়ুয়ারা। একই সাথে তাকে উদ্দেশ্য করে চিঠিও লিখবেন তার সহকর্মীরা, এবং যে ইমার্জেন্সি বিল্ডিং, যে সেমিনার রুম, যে বিল্ডিংয়ে তার সামনের যে করিডর, সেই সামনের করিডরে বিছিয়ে দেওয়া হবে এই সাদা ফুল, এবং একই সাথে সেখানেও মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হবে তিলোত্তমাকে। এবং সরাসরি শুভজিৎ ছবি দেখতে পাচ্ছ, তিলোত্তমাকে স্মরণ করে গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সহকর্মী পিকু তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করছে, দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছে। আজ থেকে ঠিক 1 মাস আগে এই আর.জি. কর হাসপাতাল ঠিক এই সময় বা এর থেকেও আরও বেশ কিছুটা সময়, যে সময় তিলোত্তমাকে হারিয়েছিল শহর কলকাতা। শহর কলকাতা হারিয়েছিল। রাতের দখল নিল সকল, সেন্ট্রাল নিল কেসের দখল, গুন্ডা দলের আক্রমণে ভাঙচুর সেই রাতে। দাঁড়িয়ে পুলিশ রঙ্গ দেখে, শাবকরা সব আগুন শেখে, লড়লো মানুষ স্লোগান মুখে আর মশাল হাতে। কপিল বাবুর বিশাল যে দলবল, ওরে কাটিয়ে দিল ঘন্টা খানে করে নাগান জল। ওরে মানুষ কবু রাস্তায় নামে দিল তোমার এই অবিচারে কেটে গেল 12-14 দিন। হঠাৎ ইডি আসর জুড়ে জেলের অন্তপুরে শিরদাঁড়াতে দাঁড়িয়ে চলো কাল বাজারে যাই। ব্যারিকেডে গান শোনাবো, সেবান তুলেই শান্তি পাবো, জমি আঁকড়ে থাকবো করে তবুও বিচার চাই। পদত্যাগের স্মারকলিপি গোলাপের শিরদাঁড়া, পদত্যাগের স্মারকলিপি গোলাপের শিরদাঁড়া, ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে কারা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ দিকে দিকে প্রতিবাদের রাত দখল। আলাদা আলাদা সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। রংতুলিতে প্রতিবাদ, গান গ্রাফিটিতে প্রতিবাদ, মানববন্ধনে প্রতিবাদ, শিশুরাও প্রতিবাদে, মোবাইলের আলোয় প্রতিবাদ, শিশুরাও পথে প্রতিবাদ। আজ গড়িয়ার, যাদবপুর, সোদপুর, শ্যামবাজার, দিকে দিকে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে। জেলার ছবিও আপনাদের দেখাবো, জেলার ছবিও পাশাপাশি আপনাদের দেখাবো। রাত দখল শুধুমাত্র শহরের নয়, জেলায় জেলায়ও চলছে। আজ বাংলা রাত জাগছে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে।
কিছু সংখ্যক মানুষের যাদবপুরে কিছু প্রান্তে কিছু উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু কি হয়েছে এখনো বোঝা যায়নি। তবে এই সময় দাঁড়িয়ে এই ধরনের উত্তেজনামূলক পরিস্থিতি একেবারেই কাঙ্ক্ষিত নয়, একেবারেই কাঙ্ক্ষিত নয়। আজ গোটা বাংলা পথে নেমেছে, দীর্ঘদিন ধরে 1 মাস ধরে তিলোত্তমার জন্য বিচার চেয়ে বাংলা পথে নেমেছে। সেই স্পিরিটটা জাগরুক থাকুক। হারিয়ে মনোবল, গোড়া লাঠির মুখে ঘোষণা